আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে পরিবার নিয়ে চলে আসলাম ঢাকার বুড়িগঙ্গার নিকট তাহসান মঞ্জিল। এটাকে অনেকে নবাব বাড়ি বলে। এখান থেকে প্রথমে টিকিট কিনে নিলাম। 40 টাকা করে টিকিট পড়েছে আমাদের পার পারসন। তো আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন ঘুরে দেখা যাক। এখানে ঘুরতে ঘুরতে অবশ্যই একটা ব্যাড নিউজ চলে আসে। আমার চট্টগ্রামে আমার বড় ফুফু মারা যায়। আমি ফোন পেয়ে আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমি রওনা দিয়ে দিই। আমি সায়দাবাদ চলে আসি ঠিক 4:30টায়। আমার ফুফু মারা গেছে। অবশ্যই একটার দিক দিয়ে খবর পাই আমি 3টার সময়। আমার যাত্রাবাড়ি আসতে আমার ঘন্টা দেড়েক সময় লাগে। এখন এখান থেকে বাসে উঠছি। বাস 14 গ্রাম চলে আসছে। এখন রাতের অলরেডি 8টা বেজে গেছে। চট্টগ্রাম থেকে ফোন আসছে, ওখানে ফুফুর জানাজা দেওয়া হয়ে গেছে। জানাজার পাইনি, তারপরও অনেক খারাপ লাগতেছে। আমি পৌঁছাতে রাত্রে 11টা বেজে গেছে। যাক, সকালবেলা ফুফুর কবর জিয়ারত করে সোজা চলে আসি আমার সেই ছোটোবেলা যেখানে যে স্কুলে পড়ালেখা করেছি সেই স্কুলে। দীর্ঘ 20 বছর পর স্কুলে আসলাম। স্কুলটা ঘুরে দেখলাম। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। বন্ধুবান্ধবরা কে কোথায় আছে, অনেকে দেশের বাইরে চলে গেছে, অনেকে দেশের বিভিন্ন জায়গায় আছে। তো স্কুলটা ঘুরে দেখলাম। তারপর আর কি আমাদের এলাকার বাইর দিয়ে ঘুরলাম অনেকক্ষণ। অনেক বছর পর আসা এখানে, সহজে আসা হয় না, এখানে কোনো দরকার ছাড়া আসা হয় না। আমাদের বাড়ির পাশে যে নিউ মার্কেট, সদরঘাট এলাকা, এগুলো ঘুরে ঘুরে দেখলাম। এই নিউ মার্কেট, এখানে অনেক আসা হতো এক সময়। এখন দেশের বাইরে থাকি আর আসা হয় না এখানে। এখানে ঘুরে তারপর আবার কবরস্থানে চলে আসলাম। ফুফুর কবর জিয়ারত করলাম। জিয়ারত করে আর দেরি করে নেই, সোজা অলংকার চলে গেছি। এখান থেকে অলংকার যেয়ে ঢাকার বাসে উঠে গেছি।
কুমিল্লা 14 গ্রাম গাড়ি থামছে, ব্রেক দিয়েছে এখানে। অবশ্যই খাওয়া দাওয়া করছি। আর আমার মেয়ে আমাকে বলতেছিল আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। অবশ্যই অনেক ঠান্ডার ভিতরে আইসক্রিম কী খাবে, এই জন্য ওর জন্য দই নিয়ে নিলাম। দই ওকে আইসক্রিম বলে খাইয়ে দিব। অবশেষে ফাইনালি আমি ঢাকা পৌঁছে এলাম।